সাহেব আপনার আব্বার বাড়িতে যাবেন। আব্বা? হ্যাঁ, বেলাল সাহেব তো আমার আব্বা। আরে আপনি আব্বার ছেলের শুনে দাঁড়াইয়া আব্বারে খুঁজতেছেন, তার বাড়িতে যাবেন, এইটা কোনো কথা? আপনি চলেন, আপনারও নিয়ে যেতেছি। আব্বা গিয়া আম্মার 2 পাও ধরে ফেলতে পারে, আম্মা তো নরম মানুষ, মাফ করে দিতে পারে। এই ছাগল, এই সবাই কি তোর মতো কথায় কথায় বইয়ের পায়ে ভরে? অসম্ভব। আব্বা আম্মার পায়ে পড়বো কে? আর পরেও লাভ নাই, আম্মার মাথা এখন হট, এখন পায়ে পরে কামইব না। ঘরে তুলতে তো মন চায়, কিন্তু তুমি জানো না বাড়ির অবস্থা। আনোনারে ঘরে নিয়ে গেলে তো কি একটা বিপদ হয়ে যাবো, তুমি ভালোই বুঝতে পারতেছো। কি বলতেছো সেসব তোরা? এত সমস্যা? আরে বেলায়েত কাকা অবশ্য বলছিল সমস্যার কথা, কিন্তু আমি যদি জানতাম এত সমস্যা তাহলে তো আমি এই বাড়িতে আসতাম না। আম্মা, বাড়িতে কি চলতেছে কিছু আজ করতে পারতেছেন? আমি তো কিছু বুঝতে পারতাছি না। আম্মা, পিয়ারির বড় ভাই মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে আসছে। বড় ভাবিরে দেখলাম তার সাথে হাসি মুখে কথা বলতে। কি বললা তুমি ফারজানা? তুমি যা বলছো সব সত্য? হ আম্মা। আমি গেলে হাতে নাতে ধরতে পারবো? জান না আম্মা, কিয়া দেখেন আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। ও তাহলে ছদ্মবেশে বাড়িতে আমি কাল নাগিনী দুধ কলা দিয়ে পুষতেছি? বাপ রে বাপ, মিষ্টি দেখা আর তর সহ্য হইল না, সোজা ঘরের ভিতরে নিয়ে গেছে। আমরা মিষ্টি খাইলে কটাই খাইতাম। ভাই কিছু মনে করেন না, বাড়ির অবস্থা তো বুঝতেই পারতেছেন, আপনারা না মিষ্টি দিয়ে আপনারা আপ্যায়ন করতেছি, একটু খায় না। সত্যি আপনাদের বাড়ির অবস্থা যে এরকম জানলে আমি আসতাম না। কথা বলে খান। খান খান, মিষ্টি তো খায় না। আমি এসে আপনাদের বিপদেই ফেললাম। আর না, আপনি মিষ্টি খান। কি ব্যাপার, তোমার ঘরে উনি কে? আম্মা, উনি হইতেছেন বাড়িতে মেহমান আসছে অথচ আমি জানতে পারলাম না? তোমার বাড়ির আত্মীয় হলে তো আমি চিনতাম, আমি তোমার চিনতেও পারতেছি না। আম্মা বাবা, তোমার তো চেনার কথা না। আম্মা, উনি আসলে পিয়ারির বড় ভাই, বোনরে দেখতে আসছে। ও আচ্ছা, উনি পিয়ারির ভাই বোনের সাথে দেখা করতে আসছে। তো বাড়িতে আইসা তোমার ঘরে আইসা ঢুকলো, আমার সাথে দেখা করলো না? আম্মা, আপনার তখন মানসিক অবস্থা ঠিক নাই, কি বলেন না বলেন, এখন উনি মেহমান বাড়িতে যেহেতু চলেই আসছে তাই একটু কইছে। আর সাফাই গাইতে হইব না, আমি এখন সব বুঝতে পারছি। তুমি তোমার শ্বশুরের বিয়াতে ইন্ধন জোগাইছো, তা না হইলে বাড়িতে মেহমান তোমার ঘরে এসে ঢুকলো, আমার কাছে গেল না কেন? না আম্মা, আমি আসলে সত্যি চাইতেছিলাম না যে বাড়ির মধ্যে এই সময় কোনো একটা অঘটন ঘটুক, তাই মনে করছি যে ওনার একটু চুপিসারে ঘরের মধ্যে বসে একটু পানি খাওয়ায় মানে বিদায় করে দিতাম। আম্মা, আপনি সত্যি সত্যি আমারে শুধু শুধু ভুল বুঝতেছেন। থাক, তুমি আমারে বুঝাইতে আসতেছো? হ্যাঁ, আরে তোমার অনেক আগে আমি দুনিয়াতে আসছি। শোনো, মাথার চুল কিন্তু বয়সে পাকে, বাতাসে পাকে না। তোমার আসল চেহারা এখন আমি ধরতে পারছি। আম্মা, তুমি কিন্তু বিধানারে শুধু শুধু ভুল বুঝতেছো। বিধানা কেন এই বিয়েতে তাকে সাহায্য করবে? তাহলে তুই হইলি আমার বড় ছেলে, কিন্তু তুই চরম বোকা। এই মেয়ের চাল বুঝতে হইলে তোর আরেকবার জন্ম নিতে হইব। ও আমার সংসারে আগুন লাগানোর জন্য এই কাজটা করছে। আর আপনি এটা খাড়া খাড়া কি সিনেমা দেখতেছেন? হ্যাঁ, মিষ্টিকে আরো খাইতে হইব, জন্মের মতো খাওয়া দিব আপনারে। এখন বলো তো, হ্যাঁ আমি তোমার কি এমন ক্ষতি করছিলাম যে তুমি আমার এরকম সর্বনাশটা করলা? বিশ্বাস করেন আম্মা, আমি কিসের জন্য আপনার সর্বনাশ করতে যাব? কি জন্য আমি বিয়েতে জড়িত থাকবো আপনি বলেন আম্মা। তুমি জড়িত না থাকলে কিসের জন্য তোমার ঘরে নিয়ে এসে জামাই আদর করতেছিলা? আর তো কেউ ঘরে ঢুকাইলো না, বাড়ি থেকে আর মানুষ আসিল না? আম্মা, আমি ওনারে এই বাড়িতে নিয়ে আসছি, নিয়ে আসানোর পরে বেদানায় ডাক দিছি, ডাক দেওয়ার পরে বেদানা এসে উপস্থিত হয়েছে। বেদানার এখানে কোনো দোষ নেই আম্মা। তাহলে তোর আমি এই জন্য পেটে ধরছিলাম?
মায়ের সামনে বউর পক্ষ নিয়ে কথা বলার জন্য? আমার মুখের উপর দিয়ে কথা বলতে তোর লজ্জা লাগতেছে না? আমার যে বউ বড় হয়ে গেল। আম্মা এটা তুমি কি কথা বলতেছো? বউ কেন বড় হবে মার চেয়ে? মা তো মা, বউ তো বউ। আমার কথা হলো, তোমার কি কেউ কান পড়া দিচ্ছে নাকি আম্মা? কান পড়া দিবে কিসের জন্য তাহলে? আমি তো নিজের চোখে সব দেখলাম। তাহলে আমার মনে হইতাছে তোর বউ কোনো নীল নকশা করছে, যেটা তুই আর আমি বুঝতে পারতাছি না। আরো কঠিন কোনো ষড়যন্ত্র আছে। এখন আমি বুঝতে পারতাছি আমার সাথে উপরে উপরে মিল রাখা তোমার মনের ভিতরে যে এত কালি, সেটা কিন্তু আমি বুঝতে পারি নাই। আম্মা, এখন আমি কি করলে আপনি বিশ্বাস করবেন যে এই লোকের সাথে আমার কোনো পরিচয় নাই? এই লোকটা তো আমি আজকে প্রথম দেখলাম, তার আমি চিনি না। তাহলে আমার কথা কান দেয়া ভালো করে ঢুকায় রাখ। তোর বউরে এই বাড়িতে রাখা যাবে না। যে কিনা আমার শত্রু, তার এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আম্মা এটা আপনি কি বলতেছেন আম্মা? আম্মা, আপনি এই কথাটা বলতে পারলেন? হ্যাঁ, বলতে পারলাম। আর আমি যা বলছি তাই। তাহলে জি। এই বউরে তো তালাক দিতে হইব। আর এইটা হইল আমার হুকুম। ইয়া, আমি 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 কি এমন পাপ করছি যে আম্মা আমার এরকম একটা কথা বলে গেল? তুমি কান্দাকাটি করো না, আমার মাথা ঠিক নেই বুঝছো, সেই জন্য উল্টা পাল্টা কথা বলছে। আমি তো জানি তুমি নির্দোষ, মোতালাক। হ্যালো, আচ্ছা তুমি একটা কাজ করতে পারবা? কি ছোট লিখে কথা বলতেছো? তোমার জন্য একটা কাজ মানে কি? এর ভিতরে 1-150 কাজ করে ফেলেছি। তোমার জন্য আমি 1000টা কাজ করতে পারবো, কোনো অসুবিধা তো নাই। বলো কি করা লাগবে, বলো না। তুমি যেইভাবে হোক দুলাভাইরে ম্যানেজ করতে পারবা? দুলাভাইরে কি দিয়ে ম্যানেজ করা লাগবে? টাকা দিলে কি সে ম্যানেজ হবো? জসিম, তুমি আমার সাথে মজা করতেছো? হ্যাঁ, আমি একদমই মজার কথা বলতেছি না। দুলাভাইরে ম্যানেজ করতে পারলেই আমাদের বিয়ে হবে, তাছাড়া হবে না। এরে বাবারে, একটা কথা বোঝার চেষ্টা করো। আমি তোমার সঙ্গে মজা নেবো কিসের জন্য? দুনিয়াতে সবকিছু ম্যানেজ হয় টাকা দিয়ে, এই কথাটা তো প্রচলিত, তাই না? মজা নেই, এখানে কি আছে? তোর টাকা দিয়ে হবে না, তোমার অন্য কিছু দিয়ে ম্যানেজ করতে হবে। সেটা কেমন করে? তোমার দুলাভাই, তুমি না ভালো জানো যে ওনার দুর্বলতা কোন জায়গায়, সেটা তুমি আমাকে বলো, অসুবিধা কি? দুলাভাইয়ের একটা জায়গায় দুর্বলতা আছে, কিন্তু সেখানে তো তুমি যাইতে পারবে না। বলো জায়গাটার নাম বলো তুমি। আরে না না, সেখানে তুমি যেতে পারবে না। তোমার যদি আমি সহজে পাওয়া যাই, তাহলে একটা জায়গায় গেলে সমস্যা কোন জায়গায়? বলো জায়গাটার নাম বলো শোনা। দুলাভাইয়ের দুর্বলতা হয়েছে দুলাভাই জুয়া খেলে ওই খেলার মাঠে। তুমি যেভাবে মনে করো যে কথা বলতে শর্মাইছিলা যে তোমার দুলাভাই একটা জায়গায় যায়, তার মানে আমি ধরে নিছিলাম কি তোমার দুলাভাই এমন কোন জায়গায় জায়গায় যায় যেটা তুমি আমাকে শরমে বলতে পারতেছো না। জুয়ার মাঠে, ওই যে ওই মাঠেতে যে জুয়া খেলে, তোমার দুলাভাই জুয়ারি, এটা কোনো ব্যাপার হইলো? আমি তো এখনই একটা প্ল্যান করে ফেলেছি। তোমার দুলাভাই জুয়া খেলবো, জুয়া খেলতে খেলতে মাথা খারাপ হয়ে যাবো গা। কিলিকা মাথা খারাপ হবো? কারণ সে হাঁটতেছে, ওই মুহূর্তে যে রাত চাকের মতো যায় আমি গিয়ে হাজির হমো, আমার দিকে চোখ পান দিব নাগিনের মতো। আমি টাকা লয়েছি, বান্ডেল দেবো ভিক্ষা। ভিক্ষা দেওয়ার পরে হঠাৎ করে দেখবো কি সে হারতেছে আর আমি টাকা দিতেছি, তখনই তো তোর দিলটা নরম হয়ে যাবো গা। এটা না, এই বোকা, এই জন্য কি তুমি শর্মাইতেছিলা? মানে তুমি যেটা চাইতেছিলা ওইভাবে যাই তোমার দুলাভাইরে দর্শন দিব, মানে দেখা দিব, এই তো হয়ে গেল। আরে বাবা, কথা বললে তো শেষ করতে চাও না, সব তো ঠিক আছে, কিন্তু সেখানে তো মালিক ভাইও জুয়া খেলে, আর মেজো ভাইয়ের সামনে যদি তুমি জুয়া খেলতে চাও তো সেখানে তো হিতে বিপরীত হইবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার মালিক ভাই মানে তোমার ভাইও জুয়া খেলে, তার মানে কি তোমরা জুয়ারি পরিবার নাকি? এতদিন তো শুনছিলাম যে ওই তোমাদের গ্রামের আশপাশে সবাই বলতো এটা বলদ পরিবার, মানে বোকা পরিবার। এখন বুঝলাম তোমরা জুয়ারি পরিবার। তোমার মালিক ভাই জুয়া খেলে, এরে বাবারে, তোমার মালিক ভাইয়ের কারণে যদি ওইখানে আমি যেতে না পারি তাহলে হ্যাগো ম্যানেজ করুন কেমনে? আচ্ছা, একটা কাম করলে কেমন হয়? তুমি কোনো কবিরাজের কাছ থেকে যদি দুলাভাইরা কোনো উসিলায় পানি পড়াই না খাওয়াইতে পারো, তাইলে তোমার প্রতি দুলাভাইয়ের দিলটা নরম হবে। আমি তো শুনছি পানি পড়া নাকি অনেক কাজ করে। আঙ্গুরি, তুমি আধুনিক যুগের একটা সুন্দরী মায়া হইয়া এই কবিরাজি পানি পরে বিশ্বাস করো? হ্যাঁ, তোমার কি ধারণা পানি পরে কাজ হবো? আরে বাবা, দেখো না, ট্রাই করে দেখতে, দোষ কি?
এই গেছি এই কাজটা করার জন্য তো দুলাভাইয়ের শুধু 2-1 বার তার আগে দেখা করে লাগবো। কি জন্য দেখা করে লাগবো বোঝার চেষ্টা করো। বিষয়টা হচ্ছে কি, ডাক্তার যখন আমাদের ওষুধ দেয়, মনে করে জ্বর হয়েছে, জ্বর হওয়ার লগে লগে কি কয়, জ্বরের পরিমাণ বুঝে কিন্তু ওষুধ দেয়। কোনটা 50 পার লাগবো, কোনটা 150 পার লাগবো, কোনটা 200 পার লাগবো। এটা হচ্ছে জ্বরের পরিমাণ কি। এখন মনে করো তোমার দুলাভাইয়ের রাগের পরিমাণ কি, দেখা করলে আমি বুঝে যাবো। রাগের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে পরে কি হবো, তাহলে 200 পার ওষুধ দেবো কবিরাজে, বুঝছো না? টনিকের মতো কাজ করবো কবিরাজ যদি ভালো হয়ে থাকে। তাহলে সেটাই করো। আমার তোমার কথা শুনে খুব শান্তি লাগতেছে। জানো তোমার জন্য আমার মনটা সবসময় ছটফট করে। মন্ত্রী তোমার আরেকটা কথা বলা হয় নাই, আব্বা কিন্তু আমাদের বংশ পরিচয় চেঞ্জ করার জন্য অলরেডি আবেদন করে ফেলেছে। 2-1 দিনের মধ্যে বংশ পরিচয় চেঞ্জ হইয়া তুমি মনে করছো গুগলে সার্চ দিলে আমাদের বংশ পরিচয় চেঞ্জ পাওয়া যাবে। তাই নাকি? তাইলে তোমাদের পরিবারকে আর কেউ ডাকাতের বংশ বলে ডাকবে না? খালি চেঞ্জটা হয় না, কেউ যদি এই নামে ডাকে তার দাঁতের রক্ত নাকে আসবো, নাকের রক্ত দাঁতে যাবো, কারো চোখ থাকবো, কারো চুল থাকবো না, কারো মুখ থাকবো, কারো দাঁত থাকবো না। এই বিষয়ে তো তুমি জানো আমি কি করতে পারি। খালি একবার কয়েনেক একবার খালি চেঞ্জটা হওয়ার লগে লগে কেউ কই গেলে ডাকাইতে ডকানো কোনো অক্ষরই থাকবো না। তুমি তোমাদের বাড়ি কন্ট্রোল করতে থাকো, আমি আমার বাড়ি কন্ট্রোল করতে থাকি। চাপা ব্যথা করতেছে, আর কথা বলতে পারবো না। মাগো মা, তুমি বেদানার উপরে দিয়ে যে মন খারাপ করছো সেটা উঠে ভালো। তুমি বেদানার মাফ করে দাও, এরকম ভুল আর সে করতো না। আমি এক কথার মানুষ, বেদানা যে ভুল করছে তার ক্ষমা পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আরে বাবারে, ভুলটা আমারই হয়েছে, বেদানার কোনো দোষ নাই। আর পিয়ারির ভাই যে উনি, এটাকে আমি আগে থেকে জানতাম। আর সব কুটুম্বের কথা তুমি কও মা। আমি তো তোর কথারই বিশ্বাস করলাম রে বাপ, কিন্তু বেদানা যে নিচে দিয়ে শিকড় কাটতেছে এটা তো আমি আজ কাটের পাইলাম। আসলে আমি অনেক বড় ভুল করছি। তোর লগে ওই রফিকের ফুফাতো বোন কল্পনারে আমি বিয়াটা করাই নাই। আমি জীবনে কল্পনারে বিয়ে করতাম না। তুমি জানতো না কল্পনা যে আরেকবার বিয়ে হয়েছিল, বিয়েতে মাইয়া? আরে বিয়েতে মাইয়া তো ক্রিমিনাল আছে ভালো। যা বেদানারে বাড়ি থেকে বাইর কর। তোর কাছে 2টা অপশনই আছে, হয় তোর মা নাহলে তোর বউ। তোর যেটা পছন্দ তুই সেটা বাইসা নে। মামা, আমি বোকা হইলো, আমি কিন্তু সব বুঝি, আমি বুঝতে পারছি তুমি খুব কষ্ট পাইছো। কিন্তু বেদানার অবশ্যই আমি তালাক দিতাম যদি এইখানে বেদানার বিন্দু পরিমাণ মনে করো যে দোষ থাকতো। কিন্তু এর তো কোনো দোষ নাই। তুমি খামাকা আব্বার উপরে যে তুমি বেদানার উপরে ফলাইতেছো। ওরে বাবা, তুই তো দেখি মায়ের সাথে তর্ক করার জন্য একেবারে ওকালতি পাশ করে আসছোস। হ্যাঁ, তোর বউ এসব শিখাই দিছে না, আমার বিরুদ্ধে খাড়া করাই দিছে। ওরে বাপ রে বাপ, এতটুকু একটা মেয়ের ভিতরে যে এত কিছু থাকতে পারে দেখা তো কোনো সময় কল্পনাও করা যায় নাই। তুমি যে কেন পাগলামি করতেছো আমি কিছু বুঝতে পারতেছি না মা। আমার কিন্তু কোনো কিছু ভালো লাগতেছে না। ও, আমি তাহলে এখন পাগল হয়ে গেছি না? ঠিক আছে, তাহলে পাগলের সাথে কথা বলার দরকার নাই। আর যদি কথা বলতেই হয় তাহলে বেদানা ডাইনিরে বাড়ি থেকে বাইর করে দিয়ে তারপরে কথা বলতে আসিস। আর তা না হলে কথা বলার কোনো দরকার নেই। এইটা সম্ভব? আমি জীবনে কোনোদিন তোমার সাথে কথা না করে থাকতে পারছি? আমি আমি কোনোদিন পারি নাই, জীবনে কোনোদিন পারবো না। আমি আমি তোমার ছাড়া থাকতে পারবো না মা। আমি কোনোদিন থাকছি তোমার ছাড়া, তোমার সাইডে আমার থাকা কোনো পক্ষে সম্ভব না। তাই যদি হয় তাহলে বেদানারে তালাক দিয়া তারপরে আমার কাছে আয়, দেখি তোর বুকে কত বড় সাহস। ও ভাই, আমার তো জীবনে বড় সর্বনাশ হয়ে গেছে। এই ভাবি, কান্না থামাও তো। কি হয়েছে? সর্বনাশ যা হওয়ারটা আমার আর আঙ্গুরি হয়েছে, তোমার আবার কি সর্বনাশ হয়েছে? ভাই রে, আম্মা তালেবরে কইছে আমারে তালাক দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতে। আর আমার কি হবো বলে? আম্মা তালে ঘরে তোমার তালাক দিতে কইছে? মানে কি হইতেছে নাকি এখানে? তোমার মতো এরকম বউ 10 যাবে পাওয়া যাবে? আম্মা কি মাথা খারাপ হয়েছে? কত জানি না রে ভাই। আচ্ছা, আমি জীবনে কি এত বড় পাপ করছি যে আমার জীবনে এত বড় একটা সর্বনাশ নাই আসবো? আচ্ছা ভাবি, আম্মা কিসের জন্য তালেব ভাইকে বলছে তোমাকে তালাক দেওয়ার জন্য, সেই বিষয়টা কি তুমি জানতে পারছো? নাকি সেই বিষয়টা আমাকে উদ্ঘাটন করতে হবে? দুঃখের কথা আর কি কব ভাই,
সবই আসলে আমার কপালে ছিল। ওই যে পিয়ারি, তার বড় ভাইরা তো আর তালেব চিনে না, বাড়িতে কুটুম আসছে মনে করে বাড়ির ভিতরে নিয়ে আসছে। আমি যখন টের পাইছি, যাই হোক বাড়ির কুটুম খালি মুখে তো বিদায় করা যায় না, তাই ঘরের ভিতরে নিয়ে বসাইছি, একটু নাস্তা পানি করে বিদায় দিয়ে দেব। কারণ আম্মা জানলে রাগ করবো না। দুয়ের মধ্যে আম্মা কেমনে জানি টের পেয়ে গেছে। আম্মা এসে রাগারাগি, তারপরে আম্মা কয় আব্বার বিয়াতে নাকি আমার ইন্ধন ছিল, এই জন্য তালেবরে কইছে যে এক্ষুনি আমার তালাক দিয়ে ঘর থেকে বাইর করে দিতে। আচ্ছা ভাবি, এইখানে তো তোমার কোনো দোষ নাই। তাছাড়া তালেব ভাই তোমার সাথে ছিল না, সে প্রতিবাদ করতে পারলো না। কি আর কমো, তুমি তো তোমার ভাইরে জানো, সে তোমার চাই তো বেশি বোকা। এখন আমার টেনশন হইতেছে কখন কি কইরা বসে। এটা কি বললা ভাবি? তালেব ভাই বোকা বইলা আমিও বোকা? ভাই আমার তো আর মাথার ঠিক নাই, কি কইতে কি কই মুখ ফসকায় বলে ফেলছি। তুমি অনেক চালাক, অনেক বুদ্ধিমান, তুমি আমার একটা বুদ্ধি দাও, আমি এখন কি করুম? আমি মরে গেলে ওই বাড়ি ছেড়ে যাবো না। তোমারে এই বাড়ি ছাড়তে হইবও না। আমি থাকতে এই বাড়ি থেকে তোমারে কোনোদিন যাইতে দেবো না। তুমি চাইলেই তো আমার আটকে রাখতে পারবে না, আমি তো তোমার বউ না। আমার কথায় যদি তালেব আমার তালাক দিয়া দেয়, তখন তো আমার বাড়ি ছেড়ে যাইতেই হইব। সেটা অবশ্য চিন্তার বিষয়। তালেব ভাই যে মা ভক্ত ছেলে, কখন কি করে ফেলে সেটা ঠিক নাই। আরে আমারও তো ভয় শিখা নেই। তাহলে আমার কাছে আসলে আমার কথা শুনে, আমার কাছে গেলে আমার কথা শুনে, এখন একটা অঘটন ঘটে গেলে কি হবো কত মালিক। সত্যি তো, এরকম একটা বোকা ছেলে নিয়ে চলা খুব মুশকিল। আর আম্মাগুলো কি শুরু করছে, একটা অনিষ্ট না হওয়া পর্যন্ত বোধহয় সে থামবে না। ভাবি ভাবি, তোমার দুর্বল হওয়ার কোনো কারণ নেই। এই বাড়িতে আম্মা ছাড়াও আরো লোকজন আছে, আমি দেখতেছি। এই সময় তুমি আমার পাশে থাকো, তুমি ছাড়া আমার আর কি আছে ভাই? তুমি একটু আমারে বুঝায় কও, আমি ইচ্ছা করে এই কাজ করি নাই, আব্বার বিয়েতে আমার কোনো হাত নাই। ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পক্ষেই আছি। কি হয়েছে, তোমার চেহারাটা একদম ফ্যাকাশ হয়ে গেছে, কিছু খাও নাই? যাও বাড়ির দিকে কিছু খাও, যাও ভাবি। বাড়িতে এই প্যাঁচটা কে লাগাইলো? প্যাঁচ লাগানোর লোক তো এই বাড়িতে একজনই আছে, ফারজানা। বাবারে, এটা তো সেই কুটনামিটা করছে। কি ব্যাপার, দেখলাম ভাবির সঙ্গে খুব হাসি খুশি কথা বলতেছো। কেন, কোনো গোপন কথা বলতেছিলা? সবসময় না, তুমি শয়তান ভাবির সাথে কখনো কোনো গোপন কথা থাকতে আর তুমি বাবুর সাথে হাসাহাসি করতে দেখলে কোথায়? বাবু তো কাঁদতে কাঁদতে শেষ। তাই নাকি? তা কান্নার কারণ কি শুনি? তুমি শোনো না, বাড়িতে তো আর একটা দুর্ঘটনা ঘটে গেছে। আম্মা তালেব বাইরে বলছে বেদানা ভাবিরে তালাক দেওয়ার জন্য। তাই? আরে আম্মা কি এইসব আমল তোর কথা বললে হইব নাকি? আসলে আম্মা এইসব বইলা তালেব বাইরে দিয়া বেদানা ভাবিকে তালাক দেওয়া চাইছে। তোমার তাদের নিয়ে এত চিন্তা করার কি আছে? যেমন কর্ম করছে তেমন ফল ভোগ করবে। আমার কাছে তো একটা বিষয় ক্লিয়ার না, ভাবি কেমন কইরা মিষ্টির প্যাকেট নিয়ে সোজা ঘরের ভেতরে ঢুকা গেল? তার উচিত ছিল না আমার একটাবার ডাক দেয়া? সেটা পারতো, কিন্তু ডাক দেয় না বইলা পেয়ারি ভাইয়ের সাথে বেদানা ভাবিদের একটা হাত আছে, এটা তো ঠিক না। এখন ভাইবা দেখো, তালেব ভাই যদি ঠাস করে ভাবিরে তালাক দিয়া দেয় তাহলে কি অবস্থা হবে? বাদ দাও, তোমার এত বেশি ভাবার দরকার নাই, আর ভাবির সাথে কথা বলার দরকার নাই। অবস্থা কি দাঁড়ায় দেখি। আমার অবশ্য ভাবির জন্য খুব খারাপ লাগতেছে। তাহলে তুমি এক কাজ করো না, তুমি একটু ভাবির কাছে যাও। বিপদে কাছে না গেলে মানুষ খুব কষ্ট পায়। তোমার মাথা খারাপ হচ্ছে? আমি ভাবির কাছে গেলে আম্মা যদি মাইন্ড করে, সেটা ভাইবা দেখতে হইব না?